দুপুরবেলা গরম গরম ধোঁয়া ওঠা ভাতে যদি থাকে এমন একটা ট্যাংরা মাছের রেসিপি, আগে সবাই মিলে ভাত খাই, পরে অন্যান্য কাজ করি। এই রেসিপিটা বানানোর জন্য এই রকমের জ্যান্ত ট্যাংরা মাছ আমি নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলো একদম ফ্রেশ, দেখতে পেলেন আপনারা। বেগুনটাকে এইভাবে কেটে নিচ্ছি। এবারে এই রেসিপিতে আমি আলু দেবো, তাই আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিলাম। এইবারে আলু বেগুন সব একসাথে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম। এবারে এই রেসিপিতে কিছু মশলা দেবো। সেই মশলাগুলো কি কি দিচ্ছি দেখুন। প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে আদা রসুনকে বেটে নিয়েছি। এবার ট্যাংরা মাছগুলোতে নুন হলুদ সব মাখিয়ে লাল লাল করে মাছটাকে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিয়েছি। এবারে ওই কড়াইতে কিছুটা তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি লবণ দিয়ে। আলুগুলোকে ভাজা হয়ে গেলে ওই কড়াতেই বেগুনটাকেও ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। এইভাবে লাল করে ভেজে নিলাম। এবারে একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে উপর থেকে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কালো জিরা ফোড়ন করে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে একটুক্ষণ নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি হয়ে এলেই তারপরে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা ভাজা হয় তার জন্য আমি অল্প একটু লবণ দিয়েছি। এবারে টমেটো পেঁয়াজ ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরেই আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। নিয়ে মশলার ওপর থেকে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবার মশলাটাকে একটু নেড়ে নিয়ে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এতটা পরিমাণ জল দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন, এর থেকে কমও দিতে পারেন। ঝোলটা যা ফুটে এসছে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটে আবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ওপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার দেখুন আমার আলুটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এই রকমই গামাখা হয়েছে। বাড়ির সবাই তো খেয়েছে, আমিও খেতে বসে গেছি। এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে খান আর আমার মতো বলবেন অসাধারণ হয়েছে।